আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল। সুধী দর্শক, আজ আমি যে বিষয় সম্পর্কে বলবো সে বিষয়টা হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি এর আগে আওয়ামী লীগকে দমন করার জন্য তিনি ডেভিল হান্ট করেছিল, এবার ফেজ 2 করছে। ফেজ 2 চেহারা দেখবে নাকি? বুঝতে পারছি না। সুধী দর্শক, এই ডেভিল হান্ট উনি যখন করেন, এই ডেভিল হান্টটা ছিল একটা অবৈধ প্রক্রিয়া। কারণ আওয়ামী লীগের ইমামের আগের ঘরের প্রথম ঘরের স্ত্রীর আগে বিয়ে হয়েছিল, সেই ঘরের একটা মেয়েকে ইমামের আত্মীয় হিসাবে সেই বাড়িতে রাতের বেলা মব সৃষ্টি করার জন্য এই সমন্বয়কারীরা আক্রমণ করে। সেখানে গিয়ে তারা চাঁদা টাদা দাবি করে, এই করে। পরে তাদের লোকজন এবং পুরো প্রতিবেশী সবাই মিলে যারা মব সৃষ্টি করতে গেছে তাদেরকে একটু আদর আপ্যায়ন করেছে। আদর আপ্যায়ন করার পরে এই চলে গেল ঢাকার থেকে ওই যে সেই আমাদের কি বলে কালাভাই হাসনাত, এই হাসনাত উনি ওনার সৈন্যবাহিনী নিয়ে সব চলে গেল। যাই কি বললে, এই ফ্যাসিস্টদের বিচার চাই। কিন্তু ফ্যাসিস্ট কারা দর্শক? যারা রাতের বেলা মব সৃষ্টি করতে গেছে, ফ্যাসিস্ট কি তারা? না ওই যাদের বাড়িতে মব সৃষ্টি করতে গেছে তারা? পরবর্তীতে দেখলাম যাদের বাড়িতে মব সৃষ্টি করতে গেছে তাদেরই ফ্যাসিস্ট বলেছে। কারণ আপনি যে মব সৃষ্টি করেছেন অর্ধেক রাতে তাদের ঘুম নষ্ট করে, এটা তাদের কিছু আসে যায় না। তারা যা বলবে ওইটা আইনে পরিণত হবে, ওইটাই ঠিক। এই সমন্বয়কদের গায়ে হাত তুলল কেন? যার কারণে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা একটা অপারেশন করলো এবং তার নাম দিল ডেভিল হান্ট, শয়তান শিকারী। আর এখন উনি কি ফেজ 2 উনি কি সুন্দরী মেয়েদের কি করবে নাকি? ফেজ ভালো দেখে দেখে কি সংগ্রহ করবে নাকি? আমি তো কিছু বুঝতেছি না দর্শক, আপনারা যদি বোঝেন কমেন্টে জানায়। শুধু দর্শক, আমরা এর আগে দেখেছি দেশের আইন শৃঙ্খলার উন্নয়নের জন্য বাংলাদেশে প্রথম সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি দেশের জরুরি অবস্থা জারি করেছিলেন। আমাদের ইরশাদ সাহেব, আমাদের জিয়া সাহেব, উনি সামরিক আইন প্রশাসক, উনি কারফিউ দিতেন। আর আমাদের সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি কারফিউ জারি করে তিনি আর্মি দিয়ে সাইজ করতেন। এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে আমরা দেখেছি সন্ত্রাস দমন আইন। এই বিএনপি যে সন্ত্রাস দমন আইন করেছিল, সেই সন্ত্রাস দমন আইনে আবার আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তাদের সেই সন্ত্রাস দমন আইন পুনরুজ্জীবিত করে সেই আইনটা জনগণের উপর ব্যবহার করে। এইটা কিন্তু অনেক দিন ব্যবহার হয়েছে। এইটা বাংলাদেশের সংবিধানে কিন্তু অস্থায়ীভাবে আছে, কিন্তু স্থায়ীভাবে আর ওইটাকে বাদ দেয় না। যখন যে আসে ওটা ব্যবহার করে, এ আছে ব্যাপার। এখন বর্তমান যে সরকার আছে, এই সরকার আপনার আইন শৃঙ্খলা ঠিক করতে পারছে না। এখন উনি অনেক ধরনের ফর্মুলা আবিষ্কার করতেছে, কিন্তু কোনোটাই কোনো কাজ হচ্ছে না। এখন উনি একটা অপারেশন করবেন। এই অপারেশন করবেন, ওনার নাম দিয়েছে কি জানেন? ফেজ 2।
এই ফেজ 2 কি উনি আইন শৃঙ্খলা ঠিক করবেন, না ফেজ 2 নামে সামনে যে ইলেকশন আছে, ইলেকশনকে সামনে রেখে উনি আওয়ামী লীগ নিধন করবেন? আমি শুধু দর্শক আপনাদের কাছে প্রশ্ন করলাম, আপনারা এটা কমেন্টে জানাবেন। কারণ সামনে ইলেকশন, এখন উনি ফেজ 2 করেছেন, জারি করেছেন, এটা তো উচিত না, এটা উচিত না। এর আগে যারা জরুরি অবস্থা জারি করেছিল, অপারেশন করেছিল, কারোরটাই কিছু হয়নি। বেগম খালেদা জিয়া 2001 সালে ক্ষমতা আসার পরে উনি ক্লিন হার্ট করলেন আর্মিদের নামায় দিয়ে। সেই ক্লিনে প্রায় তার নিজ দলে বিএনপিতে 76 বা 77 জন হবে, এদেরকে আর্মিরা ক্রস ফায়ার দেয়, এদেরকে মেরে ফেলায়। অধিকাংশ কিন্তু বিএনপি দলের লোকজন, এগুলো ক্ষতি কিন্তু বিএনপিরই হয়েছে। শুধু দর্শক, এইভাবে একটার পর একটা তার নিজের দলে, যেমন নারায়ণগঞ্জের ডেভিড ছিল, ডেভিডকে তারা মারিছে না। ডেভিড এখন বেঁচে থাকলে ডেভিড বিএনপির ভালো একটা সম্পদ হতো। সেই ডেভিডকে কিন্তু এই ক্লিন হার্ট করে সেই ডেভিডকে মেরে ফেলেছে। শুধু দর্শক, এই আর্মি যদি নামায়, আর্মি দিয়ে যদি আপনার ফেজ 2 কার্যকর করে, তাহলে এখানে ক্ষতিগ্রস্ত কিন্তু আপনার বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তারা কিন্তু হবে। কারণ আর্মি কিন্তু নিরপেক্ষভাবে, আর্মিকে নামাইলে তারা যতদূর পারবে তারা নিরপেক্ষভাবে বিষয়টা দেখবে, নিরপেক্ষভাবে দেখবে। কারণ তারা পক্ষপাত করে খুব কম, চিটেপুটা। কারণ আর্মির ভিতরে যারা চাকরি করেন তারা তো মানুষ, আর তো বোঝেন কী করতে পারে। এখন শুধু দর্শক, সবারই একটা দায়িত্বশীল একটা পথ অবলম্বন করা উচিত, যে দায়িত্বশীল পথ দিয়ে আমরা কিন্তু বের হতে পারবো। আমাদের বর্তমান যে উপদেষ্টা পরিষদ আছে তাদেরকে যদি আমরা সাপোর্ট না দিই, ভালো কাজে আর কেউ করবে না। আর যদি খারাপ কাজে সাপোর্ট দেওয়ার প্রশ্নই ওঠে না। শুধু দর্শক, এইভাবে আর দেশ কতদিন চলবে? অনির্দিষ্টকাল এই অপদার্থ উপদেষ্টা পরিষদ এই দেশ চালাচ্ছেন। প্রত্যেকটা সেক্টরে হাহাকার পড়ে গেছে, এলোমেলো হয়ে গেছে, সব সেক্টরগুলো এলোমেলো হয়ে গেছে। এখন এগুলো তারা সামাল দিতে পারছে না। এখন তারা আবোল তাবোল বকতেছে এবং আবোল তাবোল কাজ করছে। এখন একটা নির্বাচন হয়ে গেলে যে কোনো একটা দল ক্ষমতা আসতো, এসপার ওসপার কিছু একটা হতো। কিন্তু আমাদের ইউনূস সাহেব, তিনি ইলেকশন দিতে যাচ্ছে না। তিনি কি করবেন? তিনি এই দেশে সন্ত্রাস দমন করবেন। আমার প্রশ্ন, আপনি যে সন্ত্রাস দমন করবেন, আপনি অবৈধ অস্ত্রগুলো কি উদ্ধার করেছেন? 7.62 এই অস্ত্রটা কারা ব্যবহার করে? বাংলাদেশের কোন বাহিনী? এটা পাবলিকের হাতে গেল কিভাবে? তদন্ত করেছেন? নরসিংদী এবং টাঙ্গাইলে যে জেলগুলো ভাঙলো, সেটা তদন্ত করেছেন? দাগি আসামিগুলোকে ছেড়ে দিচ্ছেন, তাদের কিছু করেছেন? আপনাদের মনে রাখা উচিত যে এই যে 24-এর 5ই আগস্টে যেসব জেল থেকে আপনারা ছাড়িয়ে দিচ্ছেন যেসব অপরাধীদের, সেই সব অপরাধীরা আবার অপরাধ সংগঠিত করে তাদের বাহিনীতে ফিরে যেতে পারে। তাদের বাহিনী বলতে কি? তাদের সন্ত্রাস বাহিনী, তাদের দল আছে গোপনে,
বিভিন্ন জায়গাতে লোকজন নিয়ে জোড়াতালি দিয়ে তারা চালায় এবং হত্যা, খুন, এগুলো ধর্ষণ এগুলো করে তারা। আজকে হাদিরে মারিছে, দেখেন পেশাদার কোনো খুনি মারিছে, পেশাদার কোনো খুনি মারিছে। কারণ এইভাবে যেভাবে গুলি করেছে, মাথায় গুলি করেছে, একটু দূরে থেকে গুলি করেছে, গুলিটা একটা হাত দিয়ে করেছে। এটা পেশাদার বাহিনী ছাড়া হতে পারে না। এই রকমের অনেক পেশাদার বাহিনী এখন তৈরি হয়ে গেছে, যেগুলো 5ই আগস্টে ওরা হাতে অস্ত্র পায়, ওরা নিজেরা প্রত্যেকে একটা দল গঠন করে ওরা আন্ডারগ্রাউন্ডে অনেকে চলে গেছে। সুধী দর্শক, আমাদেরকে এই অবৈধ অস্ত্রগুলো আমাদের না করে, সিজ না করে, এই অবৈধ অস্ত্রগুলো আমরা উদ্ধার না করে নির্বাচন দিলে বা নির্বাচন করলে, যে এলাকায় যার দাপট আছে, যে এলাকায় যার প্রতিপত্তি আছে, সে ওই এলাকার এমপি হিসেবে ঘোষণা দিয়ে দিব। আপনার ঘোষণা দেওয়া লাগবে না, ইউনূস সাহেব। সুধী দর্শক, আমি আজকের মতন এখানে শেষ করব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন।